Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. সকালে এখন 10:15 আর রিহু তো অলরেডি স্কুলে পৌঁছে গেছে। শুরু তো ওকে নিয়ে গেছে, ও নিয়েও আসবে ওকে। অ্যান্ড লাস্ট ব্লগে যেরকম বললাম, আজকে জি বাংলার রন্ধনে বন্ধন একটা নতুন টিভি শো, সেটাতে আমরা যাচ্ছি। অ্যান্ড মোস্ট প্রবলি এটা ওদের ফার্স্ট এপিসোড। ঋদ্ধিমা অ্যান্ড গৌরব ওখানে থাকবে, ওদের সঙ্গে মিলে আমরা এই এপিসোডটা শ্যুট করবো। তো এখানে আমি 3-4টা অপশন নিয়ে নিয়েছি। সেটার কালার অ্যান্ড থিম অনুযায়ী যেটা চলবে সেটা ওখানে ড্রেসটা রেডি করে দেবে পুরোনো, বিকজ একটাও প্রেস করা নেই। সো এখন স্নান টান করে রেডি হয়ে নেই, কিছুক্ষণের মধ্যে স্টুডিও থেকে গাড়ি এসে যাবে। আজকে ওদের থিম হচ্ছে এথনিক, তো আমি তো সিম্পল কটনের শার্ট অ্যান্ড প্যান্টস নিয়েছি। আর এখানে একজন গয়না বাজাবাজি করছে। হ্যাঁ, এই কস্টিউম জুয়েলারিজ গুলো মোস্টলি আমাকে দিয়েছিল করুণাস বুটিক। তোমরা দেখতে পারো, এই হচ্ছে ওদের করুণাস বুটিক। ওদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আছে, খুব সুন্দর সুন্দর কস্টিউম জুয়েলারি ওরা বানায়, তো তোমরা চেক আউট করতে পারো। ওগুলো থেকেই কিছু পরবো আমি। শাড়ি আমার কাছে খুব বেসিক কিছু এখানে ছিল। এটা একটা মঙ্গলগিরি ছিল আমার কাছে, একদম সুন্দর কাজ করা, মানে কাঁচা। এই কাজটা এটা বহুবার পরেছি আমি। আর একটা চান্দেরি কটন, এইটা। এই গোপুর সঙ্গে তোমাদের দেখা করায় সকাল সকাল এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে একজন তো অ্যাজ অলওয়েজ পেট খুলে ঘুমাচ্ছে। 11:05, আমি তো রেডি হয়ে গেছি, গাড়ি নিচে এসেও গেছে। এর হলে তারপর আমরা বেরোবো। বাকি এত ভালো লাগছে না, চারিদিকে সুন্দর গ্রিন, আরও অনেক কালার্সও রয়েছে। অ্যান্ড তার মধ্যে এই কর্নারটাতে এই ফুলের গাছটা, গাছ ভর্তি ফুল, সুন্দর। এটা ধীরে 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 পুরো এদিকে এগুলোতে স্প্রেড করে যাবে। ভাই হলো তো, এই আমাদের গাড়ি এসে গেছে, এই আমাদের ব্যাগ, এর মধ্যে জামা কাপড় আছে। আর একজন এখানে, আরে ভাই দরজা লাগা, এই গেছে সানগ্লাস আনতে। বাকি এমনি আজকে এত গরম, আর ওই ব্ল্যাক টি শার্টটাতে আরও বেশি গরম লাগছিল। আমি তো লাস্ট মিনিটেই হোয়াইট শার্টটা পরে নিলাম। আমি তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি একদম ফুল অন। আর এই ব্রেড আর মিষ্টি খেয়ে বেরিয়েছে। এবার কতক্ষণ লাগে দেখি আমাদের শ্যুটে। শিডিউল তো আছে 3 ঘন্টার, বাট সেটা ডেফিনেটলি মিনিমাম 5 ঘন্টা তো যাবেই। পৌঁছে সামনে দেখো, দিদি নাম্বার 1। থ্যাংক ইউ দাদা। জি বাংলা রন্ধনে বন্ধন, ওদের এখনো একটা এপিসোডও লাইভ হয়নি। এবার এখানে এসে আমরা জানতে পারলাম কি আজকে কনসেপ্টটা নিয়ে কিছু ক্লিয়ার ছিলাম না। আজকে এখানে আমাদেরকে নিয়ে 2টো এপিসোড শ্যুট হবে। অ্যান্ড কঠিন দায়িত্ব মাথায়, 2টো এপিসোডের জাজ আমরা, মানে পার্টিসিপেন্টসরা ভালো ভালো রান্না করবে অ্যান্ড সেগুলোকে জাজ করতে হবে। কঠিন কাজ ভাই। ভালো হয়েছে পাউরুটি খেয়ে এসছি। তার মধ্যে একটা এপিসোড হচ্ছে গ্র্যান্ড ফিনালে, আর একটা হচ্ছে ফিনালে জাস্ট আগের এপিসোডটা। সে কারণে আমি কি করেছি দেখো, হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন এনেছি। এটা হচ্ছে পাঞ্জাবি অ্যান্ড পাজামা হোয়াইট, পাঞ্জাবি পিঙ্ক। অ্যান্ড এটা হচ্ছে শার্ট অ্যান্ড প্যান্ট, এখানেও সেম কালার কম্বিনেশন। তো এটা পড়বো ফার্স্ট এপিসোডটা, আর এটা পড়বো গ্র্যান্ড ফিনালেতে। বাট এটা ভাই বানিয়ানি আনিনি আমি, পাঞ্জাবি পড়বো প্যান্ট গেঞ্জি ছাড়া। আমি এখন হচ্ছে রেডি ফর ফার্স্ট এপিসোড। আজকে আমার মেকআপ করছে দাদার নাম শঙ্কর। অলমোস্ট ডান। আমার সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, চোখ খুলতে হবে তখন আমি বন্ধ করে দিচ্ছি, যখন বন্ধ করতে হবে খুলে দিচ্ছি। আমার মেকআপ ডান, আর এখানে একজন রেডি হচ্ছে। লাগছে কিছু তোমাকে? মেকআপ আমার হয়ে গেছে, এবারে হেয়ারটা বাকি আছে। আজকে টোটাল 3টে এপিসোড শ্যুট হচ্ছে, তার মধ্যে ফার্স্ট এডটা অলরেডি হয়ে গেছে, সেকেন্ডের জন্য সেট অলরেডি রেডি হচ্ছে। এবার আমি যেহেতু এখন রেডি আছি, তো সেকেন্ড ডেটা স্টার্ট হয়ে গেলে আমি চলে যাবো, কারণ এখানে এনার হেয়ার করতে মনে হচ্ছে টাইম লাগবে নাকি। সো ফার জি বাংলার এই লুকটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে আমাদের সেই রান্নাঘর থেকেই শুরু হয়েছিল, আজকেও একটা কুকিং শোতেই আমরা জাজমেন্ট দেবো। বাট বেশ ভালো হয়েছে, ফলটা খুব সুন্দর হয়েছে, মেকআপটা খুব মিনিমালিস্টিক হয়েছে। এই হচ্ছে আমাদের জি বাংলার রন্ধনে বন্ধনের সেট, যেখানে 2জন করে পেয়ার রান্না করছেন আর নিজেদের মধ্যে কমপ্লিট করবে আর কি। অনেক বেশ ভালো, অনেকটা স্পেস আছে রান্না করার জন্য, হেসে খেলে রান্না করার জন্য। কি মনে হচ্ছে আজকে বিকেল 5টা না সন্ধ্যা 6টা? আমাদের প্রথমে বলা হয়েছিল 11টারও 3টে, আর এর মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে।
নাম্বার আমাদের ফার্স্ট এন্ট্রি এখনো শুরুই হয়নি, মানে ফার্স্ট এপিসোডের সেকেন্ড কন্টেস্টেন্ট তারা রান্না শুরু করেছে, এরপরে টেস্টিং হবে, তারপরে উইনার অ্যানাউন্সমেন্ট থাকবে, দেন সেকেন্ড এপিসোড স্টার্ট হবে সন্ধ্যে 6টা আজকে। আমাদের এখনই ঘুম পাচ্ছে। জি বাংলা রন্ধনে বন্ধনের জাজেস প্যানেলে আজকে আমি, অর্পি অ্যান্ড শেফ দুতি। বলো কেমন আছো? খুব ভালো, খুব ভালো লাগছে। তোমার কত নম্বর টাইমে জিজ্ঞেস করছি না, তুমি তো বাই নাও প্রো হয়ে গেছো একদম। আমি এখন এটা নিয়ে একটা করলেই মোটামুটি ইউলস খেতে হয়। ইয়েস। সো এখন এখানে ইয়াম্মি অনেক কিছু খাবার দাবার আসবে। 3 স্পেশাল এপিসোড শ্যুট হচ্ছে, 2টো ডিমের পদ ওরা রান্না করেছে, ভাত দেওয়া হয়েছে, লেবু আছে, গন্ধরাজ লেবু। ফাইনালি আমাদের ফার্স্ট এপিসোড আজকে ডান অ্যান্ড উইনারও আমরা পেয়ে গেছি। নাও আজকে গ্র্যান্ড ফিনালে এপিসোডের পরে হবে। তো এখন কি আমরা চেঞ্জ করবো অ্যান্ড ছোট্ট 10 মিনিটের একটা লাঞ্চ ব্রেক আছে, দেন গ্র্যান্ড ফিনালে। হ্যাঁ, বাট দুটো ডিশই কি ভালো ছিল না? খুব ভালো লেগেছে কিন্তু, খুব ভালো, মানে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে না? এই যে আফটার শুট সেট এখন রেডি হচ্ছে ফর নেক্সট। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। এই আমরা সবার সাথে বসে লাঞ্চ করছি, ভাত, ডাল, বেগুন ভাজা, এটা শুক্তো মনে হয়, আর চিকেন। হলো খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে একটু বেশি টায়ার্ড লাগে, আর ভালো লাগছে না। আমাদের লাস্ট দুটো এপিসোডে যারা উইনার, মানে যাদেরকে নিয়ে ফিনালে শুট হবে, তারা অলরেডি নিচে চলে গেছে। আপাতত এই রুমটাতে এখন আমরা দুজনে একা একা বোর হচ্ছি অ্যান্ড ওয়েট করছি কতক্ষণে ফাইনাল এপিসোডটা খতম হবে অ্যান্ড বাড়ি যাবো। ভালো লাগছে। ফাইনালি আজকের দিনের সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে। এবার ড্রেস চেঞ্জ করবো, পাঞ্জাবিটা দাদা খুব যত্ন করে এখানে রেডি করে দিয়েছে। ওইটা আমার নতুন কোট। আচ্ছা আচ্ছা, এটার সঙ্গে এটা। থ্যাংক ইউ সো মাচ। বিকেল এখন 5:15 অ্যান্ড ফাইনালি আমাদের গ্র্যান্ড ফিনালে শুরু হয়ে গেছে। অ্যান্ড এই হচ্ছে আজকের আমাদের সেকেন্ড লুক। ক কাপ চা খেলে তুমি? এই যে এখানে দেখো ফাইনালি গ্র্যান্ড ফিনালে শুট হচ্ছে। এর আগের বারে হিরো ইনগ্রেডিয়েন্ট ছিল এগ, তো আমাদের প্লেটে ছিল ভাত, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। আর এবার হচ্ছে মাটন, তাই মাটনের সঙ্গে পরোটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমার না মাথা পুরো ফেটে যাচ্ছে রীতিমতন। 6:45 ফাইনালি বেরোলাম। কখন বাড়ি পৌঁছাবো সেটা ভাবছি। কখন থেকে বাবুটাকে কুলফিটাকে সত্যি জি বাংলার এই শ্যুটগুলো এত শর্ট নোটিসে হয় না। আমাদের কালই কথা হলো অ্যান্ড টাইমই ছিল না যে একটু ডিসকাস করবো কী নিয়ে। অ্যান্ড যেহেতু একদমই নতুন একটা টিভি শো, কোনো এপিসোডে এখনও লাইভ হয়নি, সো উই হ্যাড নো ক্লু কী হবে। ভেবেছিলাম ওই 1-to-1 গল্প করে করে রান্নার যেরকম রান্নাঘরে হতো আর কি, বাট এখানে এসে দেখলাম পুরো প্রপার একদম কম্পিটিশন অ্যান্ড আমরা গেস্ট জাজ। তো ভালোই, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো গেল। 2টো এপিসোড আজকে শ্যুট হয়েছে, একটা ফিনালে অ্যান্ড একটা বিফোর দ্যাট। আমরা বাড়ি জাস্ট পৌঁছালাম এই যে, আর এখানে একজন লেজ নাড়ি নাড়ি আসছে, দেখো চলে আয় কুলফে। হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা তো আমরা অনেকক্ষণ চলে এসেছি। তারপরে আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছিলেন, উনি গোপালের জন্য জামা, আমার জন্য একটা শাড়ি, তারপরে গোপালের ফল মূল ওটাই ডিনারে দিয়েছি। উনি যাওয়ার পরে পাশের বাড়ি, মানে পাশের ফ্ল্যাটের আন্টি এসেছিলেন, উনি নিজের গাছের আম, তারপরে গৃহপ্রবেশের পরে আমাদের বাড়িতে প্রথম এলেন, তার জন্য একটা গিফটও এনেছিলেন। তারপরে আজকে আমাদের গ্রুপের একজন ফ্রেন্ডের বার্থডে ট্রিট ছিল, তো আমি নিচে যেতে পারিনি, ও আবার ওপরে এসেছিল, এটা দিয়ে গেল, পোলো চিকেন, চিপস। আর রাত্রিবেলা আজকে আমাদের সকালবেলা খুব সুন্দর তরকারি হয়েছিল, পালং শাক, চিংড়ি মাছ সব কিছু দিয়ে, ওটা আছে, মুসুর ডাল আছে, আর আমি একটু আলু পেঁয়াজ। লাস্ট প্রায় এক সপ্তাহ আমি ক্রিকেট ব্যাট বলে হাতে দিইনি। কালকে আমাদের টুর্নামেন্ট আছে ফার্স্ট সোয়ানকোট টাইটান্স, মানে আমাদের ফার্স্ট ম্যাচ, তাই আজকে গেছিলাম একটু প্র্যাকটিস করতে। এই ওপরে এলাম, এখন স্নান করে ফ্রেশ হবো। আর রিহুর ছুটি পড়ে গেছে স্কুল, কাল থেকে ওরা স্কুল নেই, বাট বিকেলের অ্যাক্টিভিটি সেশনটা হবে। এক ঝুড়ি ফল যিনি এসেছিলেন উনি দিয়ে গেছেন। ওইটা ছাড়ো, তুমি এটা কি বলো? এটা হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা তোর ঝাম্পাড়ার মতো কিচ্ছু নেই, এটা খাবি না। শুকে নে খাবি বল, এটা কি তোর খাবার? খাবার খাচ্ছে, তুমি খাবে? দাও, তুমি খেতে পারবে না, এটা এখন ডিনার হয়ে গেছে, এখন তোমায় খেতে হবে না, কালকে খেও।
ম্যাঙ্গো Mommy, ম্যাঙ্গো এন্ড এইটা কি এটা apple. অ্যাপেল Good boy. ভেরি গুড এটা ম্যাঙ্গো Mango. ম্যাঙ্গো Good boy. আর এটা কি এটা গ্রেপস বলো Mango. আর এটা কি Mango. এটা আর এই আজকে আমার গোপালের ডিনার মাঝখানে এটা আইসক্রিম এত জমে গেছিল আমি ভালো করে স্কুপ আউট করতেই পারিনি আগে ভাই খাক তারপরে তুই খাবি এগুলো আইসক্রিম দিতে হবে উফ বাহ এর এটা নতুন খেলা হয়েছে এটাকে নিয়ে গোটা বাড়ি ঘুরবে ওইখানে ডকুমেন্ট স্টার্ট হয়ে গেল ব্যাস সব ভুলে গেল কালকে ছুটি তাই ছোট এখানে এত লেট নাইট অব্দি জেগে রয়েছি নাহলে এতক্ষণে ঘুম হয়ে যেত বাবু এই সোফাটা কিন্তু তোর জন্য ভেঙেছে বাবু কালকে পাপা ম্যাচ সত্যি সানফ্লাওয়ার ট্রিপ যারা আমাদের কেরালা ট্রিপটা প্ল্যান করেছিল ওরা আজকে একটা সুইট গিফট পাঠিয়েছে এর মধ্যে একটা ছোট্ট প্লান্ট দুটো চকলেট একটা ক্যান্ডেল অ্যান্ড একটা কেকও পাঠিয়েছিল ওরা ট্রিপটাকে হ্যাপি নোটে এন্ড করার জন্য এটা করে থাকে অনেকদিন ধরে বলছিল বাট আমাদের অ্যাভেলেবিলিটির জন্য এটাকে রিসিভ করতে একটু লেটই হয়ে গেল আমাদের কেরালা ট্রিপটা এন্ড হওয়ার পরে তোমরা অনেকেই কোয়েশ্চেন করছিল অ্যাবাউট দেয়ার সার্ভিস টোর প্ল্যানিং আইটিনারি প্ল্যানিং অ্যান্ড এভরিথিং নাও দ্যাট উই আর ভেরি স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস ওরা যথেষ্ট এফর্ট পুট করেছিল টাইম টু টাইম যথেষ্ট ভালো কমিউনিকেট করেছিল সো অ্যাজ আ হ্যাপি কাস্টমার উই শুড ডেফিনেটলি অ্যাড্রেস দোজ কনসার্নস নাও এটা কিন্তু আমরা যারা এইভাবে ঘুরতে পছন্দ করি বিকজ এটা আমাদের ফরম্যাটকে সাপোর্ট করে আমরা ডেলি ব্লগ পোস্ট করি ঘুরতে গিয়েও রাত্রে 2-3টে অবধি আমাদের এডিট করতে হয় আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে ব্লগটাকে পোস্ট করতে হয় সো আমাদের পক্ষে সম্ভব না কোনো জায়গায় ঘুরতে গিয়ে কোনা টু কোনা কাভারিং ইচ অ্যান্ড এভরি প্লেসেস অ্যাজ পার দেয়ার প্ল্যান ওরা কিন্তু প্রথমে একটা ডিটেল আইটেনারি দিয়ে দিয়েছিল যেখানে ডে ওয়াইজ কোথায় কখন ঘুরতে যাবো সমস্ত কিছু লেখা ছিল দে ওয়ার নট রং অন দেয়ার পার্ট অ্যান্ড টকিং অ্যাবাউট লাস্ট ডে ফ্লাইট ডিলে হওয়ার ইনসিডেন্টটা সেখানে ওদের কোনো ভুল ছিল না বিকজ ওটা এয়ারলাইনে পার্ট ছিল ওদের যেটা করার ছিল এয়ারলাইনে ওদের যে কন্ট্যাক্ট ছিল তাদের সঙ্গে কথা বলে টাইম টু টাইম আমাদেরকে আপডেট দেওয়া ওভার হোয়াটসঅ্যাপ ভয়েস কল সেটা কিন্তু ওরা প্রপারলি করেছিল অ্যান্ড বাবা তো এখন গেছে ব্যাঙ্গালোরে ওখানে ডক্টর দেখাবে 2 দিন থাকবে দেন বাবা এলে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দুই বাবাকে নিয়ে আমরা আবার একটা খুব ভালো জায়গা আমি তো এর আগে কখনো ওখানে ঘুরতে যাইনি ফার্স্ট টাইম অর্পিরও ফার্স্ট টাইম ঘুরতে যাবো অ্যান্ড ওখান থেকে আসা কিছুদিন পরে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যান করছেন দুটোই সানফ্লাওয়ার ট্রিপের সঙ্গে আজকে তো লাঞ্চে আমি ভাত খাইনি ও ওখানে খেয়েছিল ভাত চিকেন শুক্তো আজকে ডিনারে আর রুটি নিয়ে ভাত তোর বেটা খাওয়া হয়ে গেছে খাওয়ার পরেও তুই শেয়ার পেয়ে গেছিস তারপরে তোর কি চাই আইসক্রিম খেয়েছো দেখো আমি ভাবতে পারছি না প্রাইমে গডজিলা ভার্সেস কং দ্য নিউ এম্পায়ার দিয়ে দিয়েছে ভাই কং মার খাবে না দেখ কং এর হাতে কি একটা আছে কং মারবে এবার এ দেখো বাট রেন্টে আছে কিনতে হবে কি রে